আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর ঘন কুয়াশা, তাই খামার থেকে বেরোবার সময়ই পাচ্ছি না। বর্তমান সময়ে যারা খামারে মুরগির বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই খুব সতর্ক হয়ে থাকবেন। আর যারা খামারে ভাইরা আছেন তারা খুব ভালো করে জানেন মুরগির বাচ্চাগুলো ফাইলিং হয়ে থাকলে কতটা পরিমাণে ক্ষতি হয়। যারা খামারি ভাইরা আছেন তারা অবশ্যই একটু বেশি সময় দিবেন খামারের মধ্যে। খামারি ভাইরা যারা আছেন তারা ইচ্ছা করলে একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি আপনার খামারে যে পরিমাণ বাচ্চা নিয়েছেন সেই অনুযায়ী আলাদা আলাদা করে ব্রুডিং করুন। যেমন উদাহরণ হিসেবে আমি আমার খামারে 2000 বাচ্চা নিয়েছি এবং 2000 বাচ্চার জন্য আলাদা আলাদা করে ব্রুডিং করেছি। প্রত্যেকটি ব্রুডিং এ আমি 400 থেকে 500 করে বাচ্চা রেখেছি এবং প্রত্যেকটি ব্রুডিং এর জন্য আমি আলাদা আলাদা করে বুটারের ব্যবস্থা করেছি এবং সাথে কয়লা দিয়েও তাপ উৎপন্ন করেছি। তাতে আপনার খামারে থাকা বাচ্চাগুলো অতিরিক্ত পরিমাণে ফাইলিং হবে না, কারণ প্রতিটি ব্রুডিং এর জন্য আলাদা আলাদা করে তাপের ব্যবস্থা থাকবে এবং আলাদা আলাদা করে বাচ্চাগুলো তাপ নিতে পারবে। যাই হোক, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।